আসসালামু আলাইকুম। কানেক্টর লিস্ট 2। তো আমাদের ভোকাবুলারি মাফিয়া বুক 2 থেকে আমরা কানেক্টর লিস্টে আমরা সকলকেই পড়ে শোনাচ্ছি। আমার সাথে রয়েছে তাসফিয়া আক্তার, ক্লাস 3। ওকে, কোন স্কুলে পড়ো তুমি? আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ওকে, ঠিক আছে। আমি তাহলে ইংলিশটা বলবো, তুমি বাংলাটা বলবে। হ্যাঁ, ওকে। Because of, on account of, due to, owing to। কারণে। ওকে, এই বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু এবং ওয়িং টু, এই চারটা শব্দের অর্থই হচ্ছে কারণে। আমি এগুলো দিয়ে একটা করে সেন্টেন্স বানাচ্ছি। বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট কাম হিয়ার। আমরা ইচ্ছা করলে বলতে পারি অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি ক্যান নট কাম হিয়ার, ডিউ টু হিজ ইলনেস he cannot come here, owing to his illness he cannot come here। কানেক্টরের মধ্যে সেকেন্ড যেটা রয়েছে in spite of অথবা despite এটা অর্থ কি? সত্ত্বেও। in spite of his illness he came here অথবা despite his illness he came here। আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টরগুলো হচ্ছে for। কেননা, যেহেতু, কারণ বলে। ওকে, তাহলে ফর শব্দের অর্থ অনেকগুলো মিনিং, তাই না? কেননা, যেহেতু, কারণ বা বলে। আই হেট হিউ ফর হি ইজ লেজি, হি কুডন্ট বাই দ্য হাউস ফর হি হ্যাড নো মানি। তারপরে হচ্ছে নর। ওটাও না, ও না, আর ই নয় না। ওকে, এখানে নর শব্দের মানে হচ্ছে আমিও যাব না, তুমিও যাবে না, এমন মিনিং দিবে। হ্যাঁ, নাইদার আই নর ইউ শেল গো। আমিও যাব না, তুমিও যাবে না। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বাট। কিন্তু। হি ইজ পুয়ার বাট অনেস্ট। অথবা ডু অর ডাই। ইয়েট। তবুও। হি ইজ শর্ট ইয়েট হি ইজ অ্যাট্রাকটিভ। ইয়েট। এই পর্যন্ত, এখন পর্যন্ত, এখনো, তখন। ওকে, ইয়েটের 2টা মিনিং। একটা হচ্ছে ইয়েট মানে তবুও, আরেকটা হচ্ছে ইয়েট অর্থ এই পর্যন্ত। হি হ্যাজ নট অ্যারাইভড ইয়েট, সে এখনও পৌঁছেনি। সো, সুতরাং। হি ইজ ইল সো হি ক্যান নট কাম হিয়ার। বোথ এন্ড। এবং উভয়। তাহলে বোথ এন্ডের 2টা মিনিং উভয় হতে পারে, আবার এবংও হতে পারে, তাই না? উই বোথ লাভ অ্যান্ড অনার হিম, নট অনলি বাট অলসো। শুধু এটাই নয়, ওটাও। হি ইজ উইক নট অনলি ইন ইংলিশ বাট অলসো ইন ম্যাথামেটিক্স। নাইদার নর। এটাও না, ওটাও না। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা নরের মতোই, তাই না? নাইদার হি নর হিজ ব্রাদার্স হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আইদার অর। হয় এটা, না হয় ওটা। এটা মানে হচ্ছে 2টা অপশনের মধ্যে যে কোনো একটাকে বাঁচতে হবে। আইদার হি অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপর হচ্ছে ওয়েদার অর। ওকে, কোনটা? ওয়েদার অর। আমি এটা মিনিংটা বলে দিচ্ছি। এটার অর্থ হচ্ছে হোক না হোক, অথবা কিনা, অথবা কিনা। আমরা যখন সন্দেহ প্রকাশ করি তখন আমরা এই কানেক্টরটা ইউজ করি। যেমন আজ বৃষ্টি হবে কি না আমি জানি না। ওয়েদার ইট রেইনস অর নট আই ডোন্ট নো। সে আসবে কি না আমি জানি না। ওয়েদার হি উইল কাম অর নট আই ডোন্ট নো। তাহলে সন্দেহ প্রকাশ করার সময় আমরা ওয়েদার কানেক্টরটা বেশি ইউজ করব। এরপর হচ্ছে সো অ্যাজ অথবা অ্যাজ অ্যাজ। ন্যায় হ্যাঁ বোধক, ন্যায় না বোধক। এটার মানেই হচ্ছে আমরা যখন কারোর সাথে কম্পেয়ার করব, সে সিংহের মতো সাহসী, এই টাইপের। হ্যাঁ, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ ইজ ব্রাদার। সে তার ভাইয়ের মতো সাহসী। অথবা হি ইজ নট সো ব্রেভ অ্যাজ ইজ ব্রাদার। সে তার ভাইয়ের মতো বা ভাইয়ের ন্যায় সাহসী নয়। তাহলে আমরা প্রথমে যে 2টা শিখেছি সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের কানেক্টরস, আর পরে যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টরস। ধন্যবাদ সকলকে।